বলতে যখন গিয়েছি বলেই ফেলি না। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন ভগবানকে একটু টাইট দেবেন, বুঝেছেন? টাইট মানে বুঝেন তো, একটু পানিশমেন্ট দেবেন। কি না, আমার ফ্যাক্টরিতে সমস্ত দেবদেবীর সৃষ্টি, আমার ফ্যাক্টরিতে একটা পিপিলিকা থেকে হাতের সৃষ্টি, আমার ফ্যাক্টরিতে একটা পাবলিক থেকে রাষ্ট্রপতির সৃষ্টি, তাহলে সবার গুরুত্ব আছে, আমার কেন নেই? সমস্ত দেবদেবীর পুজো হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, ক্লাবে, স্কুল ঘরে, সব জায়গায়, মন্দিরে মন্দিরে, দেশে বিদেশে সব জায়গায় পুজো হচ্ছে। শীতলা, কালী, মনসা, দুর্গা, গণেশ, কার্তিক সবার পুজো। কই আমার তো কেউ পুজো করে না। কি বাবা, আপনারা দেখেছেন কোথাও যে ব্রহ্মার পুজো হচ্ছে? দেখেছেন? কোথাও দেখেছেন? কোন ডিস্ট্রিক্টে, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, কোনো জায়গায় দেখেছেন? হরি বল। তাহলে ব্রহ্মা মনে মনে ভাবছে যে সবার পুজো হয়, অথচ আমার এত গুরুত্ব, কই আমার তো কোনো পুজো হয় না। তাহলে আমার কতটা ইম্পর্টেন্সি, মানে আমার কতটা গুরুত্ব, এটা বোঝাতে গেলে ওই গোলক বিহারের শ্রীহরিকে না বোঝালে কেউ বুঝবেন না। কেননা তিনি হলেন নাটের গুরু। এই গোলক বিহারের শ্রীহরির কাছে গিয়েছে, মুখটা গোমড়া করে খুব ভারী ভারী ভাব নিয়ে এখন শ্রীহরির কাছে দাঁড়িয়েছে। আরে আরে ব্রহ্মাজি, প্রজাপতি ব্রহ্মা, আরে আসুন আসুন, হঠাৎ করে আপনি, কি ব্যাপার? আরে আসন গ্রহণ করুন। ব্রহ্মাজি বলে, না, আমি এখানে বসতে আসি। তাহলে কেন এসেছেন প্রভু? আমি কিছু বিশেষ প্রয়োজনে এসেছি। কি প্রয়োজনে? ব্রহ্মাজি বলছেন, এই যে লকডাউন গেল বাবা 3টে বছর ধরে, সব কারখানা বন্ধ, সব পাবলিকের সমস্ত জীবিকা থেকে সবাই অব্যাহতি নিয়েছিল। তাহলে আমি এত বড় একটা ফ্যাক্টরি চালাই, কই আমার তো কোনো ছুটি ছাড়ার ব্যবস্থা হলো না, আমার ফ্যাক্টরিটা তো কোনো বন্ধ হলো না। আমি বুড়ো হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে, আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে, আমি ছুটি নিতে চাই। ভগবান বলছে, না 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 না, তা কি করে হয়? আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো বাবা একবারে সৃষ্টি রসাতল হয়ে যাবে। কেননা আবার আপনার ফ্যাক্টরিতে 56 কোটি জীবের সৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, আর যদি ফ্যাক্টরি দরজা বন্ধ হয়ে যায় তাহলে সৃষ্টি রসাতল। ব্রহ্মাজি মনে মনে অহংকার করছে আর ভাবছে, দেখেছো আমার কতটা ইম্পর্টেন্সি, কতটা গুরুত্ব, অথচ আমার পুজো হয়। আজকে এই গোলক বিহারীকে বোঝাবো যে পুজো আজকে আমি এখান থেকে অনুমতি নেব তবে যাব। হরি বল। ভগবানকে বারবার প্রশ্ন করছে, কেন আমার ছুটি হবে না? না না, আপনাকে ছুটি দিলে হবেই না। অবশেষে বারবার করে যখন বলছে, তখন ভগবান বুঝতে পেরেছে যে ব্রহ্মাজির একটু অহংকার হয়েছে। কেমন? তাই ব্রহ্মার অহংকার কি করে চূর্ণ করতে হয় সেটা আমারও ভালো মতে জানা আছে। গোলক বিহারী শ্রীহরি চতুরের চূড়ামণি তিনি, রাধে রাধে, তিনি তো সব জানেন। তাই ব্রহ্মাজিকে বলেন, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, ছুটি চাইছেন, আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম, যান। যেই বলেছে আপনাকে ছুটি দিয়ে দিলাম, ভগবানের দরবার থেকে বেরিয়েই একেবারে লম্ফঝম্ফ দিয়ে মনে মনে ভাবছে, হ্যাঁ গোলক বিহারীজি, তুমি তো এটা বললে না যে 3 দিনের জন্য ছুটি দিলে না, 3 মাসের জন্য দিলে। আর আমিও তোমাকে বলিনি যে আমি 6 দিনের জন্য ছুটি নিলাম না 6 মাসের জন্য নিলাম। এইবার আমি অন্তত পক্ষে মনে মনে একটা ভেবে নিয়েছি, 3 বছর মতন আমার ফ্যাক্টরি দরজা বন্ধ রাখবো, বুঝতে পারবে তখন জ্বালাটা কোথায়। ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি জানেন বাবা, রাধে রাধে। এখন ব্রহ্মাজি মনের আনন্দে ভগবানের গুণকীর্তন করতে করতে চলেছে। বেদনা হারিয়ে ওহে শ্রী পুরারি, নম নম প্রভু, নম নম। বেদনা ধনী যায় ধনী, সকালে ডাকে হে গোপালে, সকালে ডাকি গো তোমারে, সন্ধ্যা
সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা বইতে, সাদা নামের মালা, এরা কারা বাবা? সাদা সাদা উটের উপরে করে কিছু লোক চলেছে বাবা, একই রকম দেখতে। ব্রহ্মাজি মনে মনে ভাবছে, এরা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে বাবা? একই রকম ডিজাইন, এ তো আমার ফ্যাক্টরি তৈরি নয়, এরা কারা? এই ব্রহ্মাজির মনে মনে একটু প্রশ্ন হলো। একবারে সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়াও 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 ভাই, তোমরা কারা? তো সামনে যিনি উটের উপরে আছেন তিনি বলছে, দাদা কিছু মনে করবেন না, আপনি বয়স্ক মানুষ, আপনার সম্মান দিতে আমি পারছি না, আমার প্রচণ্ড তাড়া আছে, যদি প্রশ্ন করতে হয় আমার পেছনের জনকে করুন। তো উনি তখন ছেড়ে দিলেন পেছনের জনকে, অর্থাৎ যিনি পেছনে দ্বিতীয় নম্বরে উটের উপর আছেন তাকে গিয়ে বলছে, দাদা একটা মাত্র প্রশ্ন আছে আমার, একটুখানি দাঁড়াবেন? তিনি তখন বলছেন, আরে দাদা আপনি বোঝেন না নাকি, আমার সামনে একজন এগিয়ে আছে, উনি যদি আগে চলে যায় আমার সমস্ত কাজ লণ্ডভণ্ড হয়ে যাবে, আপনি আমার পেছনের জনকে প্রশ্ন করুন, আমার উত্তর দেওয়ার সময় নাই। পেছনের জনকে গিয়ে বলছে, দাদা আমার মাত্র দুটো প্রশ্ন, একটু দাঁড়ান না দাদা। সে তখন বলছে, আরে আপনার কি বোধ বুদ্ধি কিছু নাই? দেখতে পাচ্ছেন সামনে দুজন এগিয়ে গেছে, আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমার পেছনের জনকে বলুন। ব্রহ্মাজি মনে মনে ভাবছে, যাকে প্রশ্ন করছে সে পেছনের জনকে দেখিয়ে দিচ্ছে, তাহলে এইভাবে আমি কতজনকে প্রশ্ন করব? অতএব এই ভালো যে একবারে সবার শেষে যিনি আছেন তাকে আমি প্রশ্ন করব, তাহলে তিনি তো আর কাউকে দেখাতে পারবেন না। তাই সবার লাস্টে যিনি আছেন উটের উপরে তাকে গিয়ে বলছে, দাদা একটু দাঁড়ান না দাদা, আমার মাত্র দুটো প্রশ্ন, এই প্রশ্ন দুটোর উত্তর দিয়ে আপনি চলে যাবেন। তো সে তখন বলছে, ঠিক আছে দাদা, আপনি অনেকক্ষণ ধরে দেখছি এই লাইনে ঘোরাঘুরি করছেন, আপনার প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন, আমি আপনাকে দিয়ে যাব, বলুন কি আপনার প্রশ্ন? ব্রহ্মাজি তখন বলছে, আচ্ছা আপনারা এই সবাই একরকম দেখতে, একই রকম ডিজাইন, আপনারা সবাই কারা? হরি বল। তো উটের উপরে যিনি বসে আছেন তিনি একটু মৃদু হেসে উঠে বলে, সে কি দাদা আপনি আমাদের চিনতে পারছেন না? আমরা সবাই হলাম ব্রহ্মা। কি বললেন? তোমরা সবাই ব্রহ্মা? আমার সঙ্গে হেয়ালি হচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ যে স্বয়ং ব্রহ্মা আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আর তোমরা আমার সামনে ঠাট্টা করছো আমাকে নিয়ে? দাদা আমার মনে হয় আপনার বয়স হয়ে গেছে, তো তাই আপনার একটু বোধ বুদ্ধি বিস্মরণ হয়ে গেছে। আপনি ভালো করে ভেবে দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন আমাদের দিকে, আমরা ব্রহ্মা। বলে, কি করে আপনার ব্রহ্মা হলেন? ব্রহ্মা যদি থাকে ত্রিলোকের মধ্যে আমি হলাম একাই ব্রহ্মা। তখন উটের উপরে যিনি আছেন তিনি বলছেন, দাদা আপনার অঙ্কে বোধহয় একটু মাথাটা কাঁচা আছে। কেন? আপনি বোধহয় জানেন না যে এক একটা ব্রহ্মাণ্ডে এক একটাই চাঁদ ওঠে, এক একটাই সূর্য উদয় হয়, একটাই শিব থাকে আর একটাই ব্রহ্মা থাকে। বলে, হ্যাঁ তা থাকে। বলে, তাহলে পৃথিবী, এই পৃথিবীর বুকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে? বলে, হ্যাঁ তা আছে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি থাকে তাহলে অনন্ত কোটি চন্দ্র আছে? বলে, হ্যাঁ আছে। অনন্ত কোটি সূর্য আছে? হ্যাঁ আছে। অনন্ত কোটি শিব আছে? আছে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাও আছে। তাই গৌর হরিব। এই যেই নাকি বাবা প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন, ব্রহ্মাজির মাথাটা তখন বন বন করে ঘুরছে। তাই তো, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন হলো যে তোমরা সবাই যাচ্ছ কোথায়? এই লক্ষ্য করবেন মা, একটু যদি একটু মস্করার মধ্যে দিয়ে বাবা কথাগুলো বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু জ্ঞান লুকিয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই যাচ্ছ কোথায়? তখন ওই উটের উপরে যিনি আছেন তিনি বললেন যে, সে কি দাদা আপনি কি খোঁজ খবর কিছু রাখেন না? বলে, কেন? বলে, এই মাত্র আমরা ইন্টারনেটে খবর পেলাম যে এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা কিছুদিনের জন্য ছুটি নিয়েছে। এই গোলক বিহারী শ্রীহরির থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে এসেছে। তাহলে এই ব্রহ্মাণ্ডের সিটটা খালি পড়ে আছে। জানেন তো দাদা,
আমরা এক সময় না নিজেদের গুরুত্ব বোঝাতে, নিজেদের অহংকারে আভিজাত্যে আমরা গোলক বিহারী শ্রীহরিকে একটু টাইট দিতে গিয়েছিলাম, একটু বোঝাতে গিয়েছিলাম যে আমাদের কতটা মান, কতটা গুরুত্ব। কিন্তু সেই গোলক বিহারীকে টাইট দিতে গিয়ে আমরা নিজেরাই এখন টাইটে পড়ে গেছি। আমরা এক সময় ছুটি নিতে গিয়েছিলাম তার কাছে, তিনি আমাদের এমন ছুটি দিলেন, সারা জন্মের মতন আমাদের ফ্যাক্টরির দরজা বন্ধ করে দিলেন। এখনো পর্যন্ত আমাদের সিট আমরা ফিরে পাইনি, আমাদের সিংহাসন হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই শুনতে পেলাম যে এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাও নাকি ছুটি নিয়েছে কিছুদিনের জন্যে, তাহলে এই ব্রহ্মাণ্ডের সিটটা খালি পড়ে আছে। তাই আমরা সবাই মিলে দল বেঁধে ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পাইনি। তাই গৌর হরি কি বুঝলেন মায়েরা? রাধে রাধে। এই ব্রহ্মাজির মাথায় এবার বন বন করে ঘুরতে ঘুরতে বসে পড়েছি। সর্বনাশ, আমি একই মস্ত বড় ভুল করলাম, আমি একই করলাম। এই যখন বসে পড়েছে মাথায় হাত দিয়ে, এমন সময় গোলক বিহারী শ্রীহরি পিছনে এসে ডাক দিয়ে বলছে, প্রজাপতি ব্রহ্মা। কে কে কে? আমি। চেয়ে দেখুন। বিহারীজি, তুমি এসেছো? আমাকে যে আসতেই হতো, নইলে যে আপনি বড় বিপদে পড়ে থাকতেন। আসলে কি জানো ব্রহ্মা, তোমার প্রচন্ড অহংকার হয়েছিল। তুমি বোধহয় জানো না, তুমি মনে মনে ভাবো যে তুমি এত লক্ষ লক্ষ কোটি কোটি জীবের সৃষ্টি করো, তাই তুমি সকলের উপরে, তুমি মনে মনে ভেবেছিলে তুমি সৃষ্টিকর্তা হতে পারো। একজন রাজমিস্ত্রি বাবা সুন্দর একটা ডিজাইন করে বাড়ি তৈরি করে দেখাতে পারে, কিন্তু রাজমিস্ত্রির ক্ষমতা নেই যে ইট বালি সিমেন্ট রড ম্যাটেরিয়ালগুলো বাবা জোগাড় করে সেগুলোকে তৈরি করে তবে একটা ঘর তৈরি করবে। কি ক্ষমতা আছে? তাহলে বাড়ির মালিক যদি সেই ম্যাটেরিয়াল জোগাড় করে না দেয়, রাজমিস্ত্রির ক্ষমতা নেই একটা বাড়ি তৈরি করে দেখাবে। তাই তুমি হলে ভালো রাজমিস্ত্রি, আর ম্যাটেরিয়ালগুলো যেটা লাগে একটা মানব দেহ, একটা কাঠামো তৈরি করতে, রক্ত মাংস হাড় মজ্জা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটা আমি তোমাকে যোগান দিই, তাই দিয়ে তুমি তৈরি করো। তাই গৌর হরি। এখানে তো বাবা একটা গানও মনে পড়ে যায়, গাইব কি? যদি একটু অন্য প্রাসঙ্গিক গান। ও গো কারিগরের বলি হারি, ও গো কারিগরের বলি হারি, বলো বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর কে বানালো এমন ঘরে, ধন্য কে বানালো এমন ঘরে, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। ও গো কারিগরের বলি হারি, ও গো কারিগরের, আহা কারিগরের বলি হারি, বলো বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর। আহার কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। ও গো এ ঘরের মোট দুটি খুঁটি, বেশ পরিপাটি, আবার বাঁধন ছাদন দড়ি দ্বারা 3.5 কোটি, বাঁধন ছাদন দড়ি দ্বারা 3.5 কোটি। আস্তে, পুরোটাই বাবা আত্মতত্ত্ব রয়েছে এই গানটার মধ্যে। একটা বাড়ি তৈরি করতে গেলে যত স্কোয়ার ফুট বাড়বে, ততই তার বাবা পিলারটা বেড়ে যাবে, তাই তো? যত তালা বাড়বে তত পিলার বাড়বে, স্কোয়ার ফুট বেড়ে গেলে পিলার বেড়ে যাবে। অন্তত মিনিমাম 6টা পিলারের নিচেই কোনো বাড়ি হয় না। তাহলে পিলারটা কি? খুঁটি। ভগবান বললেন, আমি 14 তলা বাড়ি তৈরি করেছি, মাত্র 2টো পিলারের উপরে দাঁড়িয়ে আছে।
এই দুটো পিলার কি জানো মা? এই দুটো পা। হ্যাঁ, এই দুটো পায়ের উপর 14 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। এ ঘরের মোট দুটি খুঁটি। ওগো বেশ পরিপাটি, আবার বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। এই যে ভেতর দিয়ে বাবা নাড়ি ঘুড়িগুলো রয়েছে না, এটা হচ্ছে দড়ি। কেমন? আবার মেপে দেখো 14 পোয়া। এই 14 পোয়াটা কি? এক একটা পোয়া, এটা হলো পোয়া। এই 14 পোয়া আপনার শরীরে আপনি মেপে দেখবেন, নিজের হাত দিয়ে নিজের শরীরে এইভাবে মাপবেন, দেখবেন 14 পোয়া হবে। হ্যাঁ, এটাকে পোয়া বলে। এই এক একটা পোয়ায় এক একটা তলা বাস করে, এক একটা ভুবন বাস করে। এই 14 ভুবন। হ্যাঁ, বলি 14 ভুবনের ভিতর ধন্যকারী কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। এবার প্রশ্ন হতে পারে 14 তলাটা কি, এই 14 ভুবনটা কি? তাহলে বলতে হয় নিচে মানে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে আছে 7 তলা, আর উপরে আছে 7 তলা। রাধে রাধে। এই উপর তলার নামগুলো কি? এই উপর তলার নামগুলো কি? বলছে ভূলোক, ভুবলোক, জনলোক, স্বর্গলোক, তপলোক, মোহলোক। কটা হলো? 7টা হয়েছে না একটা বাকি আছে? 7টাই হয়েছে। ভূলোক, ভুবলোক, মোহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, স্বর্গলোক। হয়েছে 7টা। এটা হলো উপর তলা, এটা হচ্ছে 7টা ভুবন। আবার নিচতলায় আন্ডারগ্রাউন্ডে আছে আরো 7 তলা। এরা কারা? এগুলো হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, রসতল, মহতল। কটা হলো? 7টা। তাহলে নিচের আন্ডারগ্রাউন্ডে আছে 7 তলা, উপরে আছে 7 তলা। এই হলো 14 তলা। এই 14 তলা বাড়ি মাত্র 2টো খুঁটির উপরে। রাধে রাধে। শুধু তাই নয়, এই ঘরের মোট দরজা নাই খা, আবার অসংখ্য জানালাই আছে, বলি কে করে সন্ধান। বলি এ ঘরের মোট দরজা নাই খা। আস্তে, ঘর তৈরি করলে দরজা করতেই হবে, জানালাও দিতে হবে। রাধে রাধে। আমরা কি করি? এক একটা রুমে হয়তো 2টো করে জানালা দিই, একটা করে দরজা দিই, কিংবা 2টো দিতেও পারি। কিন্তু এই 14 তলা ঘরে বাবা 9টা দরজা। বোঝা গেল? এই 9টা দরজা কি কি? এই শরীরের মধ্যে রয়েছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, খুঁজে দেখো তাহা আছে দেহ ব্রহ্মাণ্ডে। সেই 9টা দরজা কি কি? এই 2টো কর্ণ, 2টো ছিদ্র, এটা 2টো দরজা। নাসিকায় 2টো ছিদ্র, এটা 2টো, তাহলে 4টে। এই চক্ষু কমলে এখানে আছে 2টো, তাহলে হলো 6টা। বদনে একটা 7টা, আর আন্ডারগ্রাউন্ডে আছে বাবা 2টো। পায়ু আর উপস্থ এই 2টো দাঁত। এই 9টা নিয়ে এই 2টো নিয়ে বাবা 9টা হলো। রাধে রাধে। তাহলে 9টা দরজার অসংখ্য জানালা। জানালাগুলো না দিলে বাবা ঘর তো ঠান্ডা থাকবে না। এই জানালাটা কি না, প্রতিটা লোমকূপের গোড়া দিয়ে দিয়ে বাবা দেখবেন আমাদের ভেতরের যে গরমটা, গরম হাওয়াটা, সেটা আবার বাষ্প আকারে বার করে দিচ্ছে। ভগবানের কি সৃষ্টি দেখো। আমরা যখন পুকুরের মধ্যে ডুবিয়ে স্নান করি, তখন সমস্ত দরজাগুলো ভেতর থেকে বাবা শাটার বন্ধ হয়ে যায়। এক ফোঁটা জল কিন্তু আমাদের দেহে প্রবেশ করে না, আমার শরীরের ভেতরে প্রবেশ করে না। কর্ণ, নাসিকা, চক্ষু দিয়ে সমস্ত ছিদ্রই তো থাকে, তাই না? বড় বড় ছিদ্র, সে সমস্ত ছিদ্র দিয়ে জল প্রবেশ করে না, সমস্ত ভেতর থেকে শাটার বন্ধ হয়ে যায়। আবার দেখো ভেতরে যে জলটা আছে সেটা আবার বাষ্প আকারে, গরম বাষ্পটা বের করে দিয়ে ঘাম আকারে বাবা বেরিয়ে যাচ্ছে। কি সুন্দর সিস্টেম দেখো। এই জন্য মহাজন বলছে, এ ঘরের মোট দরজা নাই খান, ওই অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান, কে করে সন্ধান। আবার চলে বললে আপনি চলে, আবার চলে বললে আপনি চলে। বলে এইরকম ফোল্ডিং বাড়ি বাবা কার আছে বলে? হ্যাঁ, আপনারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করছেন, আর বাড়ির মায়া এখানে এসে একটু ভালোভাবে কীর্তনও শুনতে পাচ্ছেন, তাই না?
রাধে রাধে। তাই এত লক্ষ কোটি টাকা খরচা করে আপনি বাড়ি তৈরি করে আপনি কি চাইলেও বাবা ওই স্টেশনের ওপার থেকে এপারে আনতে পারে? সম্ভব না। কিন্তু ভগবান এমন একটা ফোল্ডিং বাড়ি তৈরি করে দিয়েছে, এই বাড়িটাকে আপনি যেখানে নিয়ে যাবেন, চল বললেই বাবা চলে যাবে। যেখানে নিয়ে যাবেন, গয়া, কাশী, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার, যেখানে যাবেন, ওকে চলে বললে আপনি চলে। আবার শোনে যে হয় চমৎকার ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর কারিগরের বলে কারিগরের বলি হৃদয় গৌর হরি হরি বল। ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। তাহলে অপরকে টাইট দেওয়া নাই, নিজেরাই বাবা টাইটে পড়ে যেতে হয়।